আসসালামু আলাইকুম। হ্যালো লিবে Leute, herzlich willkommen। স্বাগত জানাচ্ছি সকলকে আমাদের লার্ন জার্মান বাংলার আইনসের আরও নতুন একটি ক্লাসে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি গ্রামার টপিক শেষ করেছি, বা সামনে আমরা আরও কিছু গ্রামার টপিক আছে সেগুলোও দেখব, কিন্তু আজকে আর আমরা গ্রামার নিয়ে আলোচনা করব না। আজকের বিষয়টা হবে আমরা একটা বুক সলভ করব। সো আপনাদেরকে আমি আগেই বলেছিলাম আমরা গ্রামাটিক অ্যাক্টিভ তো অলরেডি সলভ করতেছি বা গ্রামার দেখতেছি, আর আমরা নেসবের্গটা সলভ করব। নেসবের্গ আইন্স ওটা আমরা সলভ করব, নেসবের্গ নয় যে বইটা আছে। এবং আজকে হচ্ছে আমাদের ফার্স্ট ক্যাপিটাল বা ক্যাপিটাল 1। ওকে, প্রথম অধ্যায় আজকে নেসবের্গের, আমরা আজকেই শুরু করব। আর নেসবের্গের মধ্যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা লেজেন এবং হোরেনগুলো শুনবো এবং বুঝবো, লেজেন এবং হোরেনের জন্য। হ্যাঁ, আর ইতিমধ্যে তো আমরা গ্রামার করতেছি, গ্রামাটিক অ্যাক্টিভ থেকেও করতেছি, আমরা পিডিএফ থেকেও করতেছি। সো ওটা নিয়ে প্যারা নেই, ওটা অলরেডি আমাদের চলতেছে, বা আমরা সামনে এভাবে অগ্রসর হব। আর আমরা বুক থেকে নেসবের্গ থেকে আমরা লেজেন দেখব, রিডিং পড়াটা দেখব, তারপরে আর হচ্ছে হোরেনগুলো শুনবো, কিছু হোরেন আছে ওগুলো শুনবো এবং বুঝবো কি বলতেছে, কথোপকথনগুলো বুঝবো। চলেন তাহলে আমরা আজকের ক্লাসের দিকে ধাবিত হই। কোর্স বুক, আমরা আবার তারপরে দেখব উবুংস বুকটাও দেখব। হ্যাঁ, এখানে ভোকাব আছে বা আরও যে লেজেন্ডগুলো আছে ওগুলো দেখবো আর কি। ওইখানে অধ্যায়ের নাম গুটেন টাগ। ওকে, শুভ দিন। এই তো আমাদের এই হচ্ছে আজকের ক্যাপিটাল 1 মানে ক্যাপিটাল আইন্স। বুকসটা বিয়েরেন। হ্যাঁ, তারপর হচ্ছে উইবার ল্যান্ডা উন স্প্রাখেন স্প্রেশন। হ্যাঁ, মানে দেশ এবং ভাষা সম্বন্ধে কথা আর কি। মানে এটা হচ্ছে এই পুরো অধ্যায়টাতে আমরা কি পড়বো। উইবার ল্যান্ডা মানে দেশগুলো, হ্যাঁ, মানে ফ্লোরাল। ওন্ড এবং স্প্রেশন মানে ভাষা, কোন দেশের কোন ভাষা, এই বিষয়টা নিয়ে আজকের এই ক্যাপিটালটা। চলেন প্রথমেই যদি এখানে খেয়াল করেন, কিছু ফটো দেওয়া আছে বা পিকচার যাই বলেন দেওয়া আছে, এবং নিচে তাদের ভোকাবগুলো দেওয়া আছে আর্টিকেল সহ। প্রথমেই বলেছি আপনাদেরকে, যখনই ভোকাব শিখবেন সাথে আর্টিকেল সহই শিখবেন। আর ইতিমধ্যে আপনারা জানেন, বিশেষ করে যারা আর্টিকেলের ক্লাসে প্রেজেন্ট ছিল তারা অবশ্যই জানেন আমাদের কিছু সাইনও আছে বা কিছু ট্রিক্সও আছে কিভাবে আমরা বুঝবো। আর সবচেয়ে ভালো নোমেনের সাথে আর্টিকেলটা মুখস্থ করা। এখন এই নিচে আরও কিছু আছে, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আপনাদেরকে দিয়ে লেজেন করাবো। হ্যাঁ, মানে আপনারা পড়বেন আর আমি জাস্ট ধরে দিব আর কি, ধরে দিব আপনাদেরকে। প্রথমে দেখেন এখানে যদি আমি একটু বলি, এটা কি, এটা টাওয়েল দেখা যাচ্ছে না, টাওয়েল বা তোয়ালে যেটাই বলেন। এটা কি ডাজ হান্টুক মানে হচ্ছে তোয়ালে, হ্যান্ড টাওয়েল যেটা, ডাজ হান্টুক। তারপর হচ্ছে ডি ফ্লাশে। তারপর হচ্ছে ডেয়া কফা মানে হচ্ছে সুটকেস। ডাজ ব্রুটশেন বা ডাজ ব্রুস্টেল, দুটোই বলে এটাকে। রাজ্যদের একটা খাবার। তারপর হচ্ছে ডেয়া কিন্ডারগার্টেন, আমরাও যেটা কিন্ডারগার্টেন বলি ওরাও বলে। এই যে বাচ্চারা ফটোস দেখাচ্ছে, ডেয়া কিন্ডারগার্টেন। এরপর হচ্ছে ডাজ বোটার ব্রড। এরপরে কি আছে, একটা বোটার ব্রড, একটা ব্রেডের পিকচার দেওয়া আছে না এখানে, ব্রেড, ডাজ বোটার ব্রড। হ্যাঁ, মানে রুটি। ডেয়া ক্রাঙ্কে মানে ক্রাঙ্কে অসুস্থ, সিক্স যেটা। হ্যাঁ, এখানে কি দেওয়া আছে, ডেয়া, আর্টিকেল ডেয়া। তারপরে ডেয়া কিন্ডারগার্টেন, ডাজ ব্রুটশেন রুটি, ব্রোটের আর্টিকেল ডাজ। হ্যাঁ, এরপরে যদি দেখেন এখানে কি দেখা যায়, ফটোতে কি দেখা যায় বলেন তো। ডি আউটোবান মিন্স কি,
ফটোটা দেখে বলেন তো, গেস করেন। যানবাহন ভাইয়া। না, অটোবান হচ্ছে হাইওয়ে, এই যে হাইওয়ে, হ্যাঁ। অটোবান ও, কি? আউটোবান হচ্ছে হাইওয়ে। আর যেটা হচ্ছে যানবাহন, এটা হচ্ছে আউটো মানে গাড়ি। আর ফেরকেয়ারসমিটেল হচ্ছে যানবাহন বা পাবলিক ট্রান্সপোর্ট যেটাকে বলে। ফেরকেয়ারসমিটেল হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট। ওকে, তারপর দেখেন এখানে কি ডি নোডল মানে হচ্ছে কি পাস্তা বা নুডলস যাই বলেন, ডি নোডল। এটা আর্টিকেল কি? ডি। এই তো রেহনুম আপু, ভোকাবগুলো একটু পড়েন। ডাস হান্ডুক, হানটুক, হ্যাঁ। তারপরে ডি ডি ফ্লাশে, ওকে, ডিয়া কফার, কফা, এ আর থাকলে কি আয়ের মতো উচ্চারণ হবে। আর এই যে হানটুক, মনে আছে তো প্রথম ক্লাসেই সেহার আগে যদি হ্যাঁ, এ ও ইউ থাকে নাকি, হুম, তখন কি হবে? ক্ষয়ের মতো হবে, হানটুক। এটা হচ্ছে কি কফা মানে কি সুটকেস, হ্যাঁ। কফা, তারপরে ডাস উর্টসে ব্রুটশেন, ওকে, বা ও দা ডার্ট বুটস্টেল, বুটশেন ও দা বুস্টেল, হ্যাঁ। তারপরে ডিয়া কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন, ওকে। তারপরে ডাস বুটারব্রড, বুট বুটাব্রড, বুটার ব্রোড, ওকে। এটা হচ্ছে বাটার যেটা, হ্যাঁ। তারপরে এটা বলেন। ডিয়া ক্রাঙ্কে, ক্রাঙ্কে মানে শিখ, হ্যাঁ। অসুস্থ, ডি অটোবাহন, অটোবান, অটোবান মানে এসির উচ্চারণটা ইংলিশের মতোই ভারী করে আনতে হবে না, হ্যাঁ। নর্মালি বলবেন অটোবান, হ্যাঁ। ইংলিশে ডি যেমন এসটাকে অটোবান, একটু চাপ দিয়ে উচ্চারণ করেন, ভারী করে প্রয়োজন নেই ওটা। আউটোবান মানে হচ্ছে হাইওয়ে, হ্যাঁ। তারপরে ডি নুডল, নোডল, পাস্তা বা নুডলস, ওকে। sehr gut, vielen Dank। তারপরে দেখেন এখানে কি আছে আমাদের, গ্রুসেন জিস ফস্টেলেন ফেরাপশিডেন বিদায়, জিস ফস্টেলেন কি পরিচয় করানো, ঠিক মানে নিজের পরিচয় দেওয়া, যেটাই বলেন জিস ফস্টেলেন। প্রথমে কি আছে, হ্যালো মানে হ্যালো, চুজ মানে বিদায়, হ্যালো চুজ, হ্যাঁ। এখানে এটা হরেন, হ্যাঁ, আমরা হরেনটা শুনবো, ঠিক আছে, কাইন প্রবলেম, আমরা হরেনগুলো শুনবো। প্রথমে লেজেন্ডটা করেন, তারপর আমরা হরেনটা শুনছি। এটা করবে সারা আপু। সারা আপু আর রিপাত ভাই আনমিউট করেন দুজনেই। মানে খালি ঘরটা নিবে সারা আপু, আর যেটা বৃত্ত ভরাট আছে ওটা নেবেন রিপাত ভাই। আপনারা দুজনে এতটুকু আর এতটুকু লেজেন্ড করবেন, আর কোথাও আটকালে আমি আসি। প্রথমে লেখে দেখেন এখানে কি লিখছে, হ্যালো বেয়া বিজদু তুমি কে, হোরেনজি উন লেজেন্জি মানে হোরেন কি শোনা, এবং লেজেন্ড কি রিডিং পড়া, যেটা পড়া, হ্যাঁ। হোরেনজি উন লেজেন্জি মানে আপনি শুনুন এবং পড়ুন। বি হাইসেন ডি ফেয়ারজোনেন মানে ফেয়ারজোনদেরকে কি নামে ডাকা হয়, হ্যাঁ। বি হাইসেন হচ্ছে ডাকা হওয়া, হ্যাঁ। ফেয়ারজোনদেরকে কি নামে ডাকা হয়, হ্যাঁ। রিপাত ভাই আর হচ্ছে সারা আপু, প্রথমটা নিবে সারা আপু, পরেরটা নিবে রিপাত ভাই। শুরু করেন। হ্যালো, তাহলে যেটা আছে ওইটা পড়ি নাকি নিজেরটা পড়বো? না না, এটাই পড়বেন, লেজেন্ড যা আছে তাই পড়বেন। উপরেরটা সারা আপু, নিচেরটা আপনি। আচ্ছা, হ্যালো নিনা, হ্যালো নিকালস ভ্যাগেজ, হ্যালো নিকলাস, ডানকে স্যার এই হ্যালো নিকলাস, এটা কি নিকলাস, হ্যাঁ, বিগেটস। তারপরে ডানকে স্যার গুড, sehr gut und dir, উন্ডিয়া। গানস গুড ডাঙ্কে। তারপরে হ্যালো নিনা, হ্যালো জুলিয়া, এই ইউলিয়া। ইউলিয়া, সরি, হুম, হ্যালো জুলিয়া, danke und dir,
Aus gut, danke. Hallo, ich bin Juli. Und du? Ich heiße Niklas. Entschuldigung. Wer du? নিকলাস। Tschüss. চুজ, সুজিউলিয়া বিসবার্ড, চাও। চাও হচ্ছে কি বিদায়, হ্যাঁ। Ciao. এখন দেখেন আপনারা এই জিনিসটা আমরা কি এখন তা হরেন ভাইয়া। শুনবো। প্রথমে দেখেন হালো নিনা কি বলছে, এই যে ওনাদেরকে কি একটা সাক্ষাৎ করতেছে দেখেন দুজনে, হালো নিনা, তারপরে ও বলতেছে হালো নিকলাস বিগেটস, এরপরে বলছে কি ডাঙ্কে বিগেটস মানে কি অবস্থা, ঠিক আছে, বা কেমন আছো যাই বলেন, কি অবস্থা। তারপরে ও বললো ডাঙ্কে জ্যাগুট মানে ভালো, খুবই ভালো, জ্যাগুট কি খুব ভালো, উন্ডিয়া আর তুমি। পরে বললো কি গানস গুড ডাঙ্কে মানে পুরোপুরি ভালো, ধন্যবাদ। তারপরে এখানে দেখেন কি লিখছে, এই পটুগুলো দেখেন, এখানে বললো কি হালো নিনা, হালো ইউলিয়া, বিগেটস ডিয়া, হ্যাঁ। তারপর লিখছে কি ডাঙ্কে গুড উন্ডিয়া মানে ধন্যবাদ ভালো, এবং তুমি উন্ডিয়া। পরে লিখছে আউক গুড মানে আমিও, আউক গুড যখন কেউ একটা কিছু বলে, আমি যদি আপনারা ধরেন একটা বুক পড়েন বা বুকটা অলরেডি পড়া হয়ে গেছে, তখন বলেন না হ্যাঁ আমিও পড়েছি, আমিও মানে সেম কাজটা আমিও করি, এই এক্সপ্রেশন দেওয়ার জন্য আউক উচ্চারণ করে ওরা সবসময় আউক ইউজ করে, হ্যাঁ। আমিও, ও এই কাজটা করছে তখন আপনি কি বলেন আমিও, ঠিক না। যখন সেম কাজটা আমরা করে থাকি তখন বলি না আমিও করছি, আমিও, এই যে এক্সপ্রেশনটা এটার জন্য ওরা কি আউক ইউজ করে, হ্যাঁ। মাথায় রাখবেন, এটা সেন্টেন্সে খুব ব্যবহার হয় এটা, কিন্তু আউক বাক্যে দেখবেন খুব থাকে এটা, গ্রামাটিকেও দেখবেন আউক। ওকে, এখানে কি বলছে আউক গুড মানে আমিও ভালো, ধন্যবাদ। তারপরে কি আছে হ্যালো, ইস বিন ইউলিয়া মানে আমি হই ইউলিয়া, উন্দু আর তুমি, বেবিস ডু তুমি কে। পরে বললো কি ইস হাইসে নিকলাস আমার নাম নিকলাস। তারপরে বলছে ইনশোল্ডিগুং বি হাইস দু নিকলাস। পরে বললো এনশোল্ডিগুং মানে এক্সকিউজ মি বি হাইস দু আপনার নাম কি। পরে বললো কি নিকলাস। তারপরে কি টাটা দিচ্ছে দেখেন, এখানে বাই জানাচ্ছে ওদেরকে, তাহলে কি হবে চুজ মানে বিদায়, চুজ ইউলিয়া বিসবাল্ড কি জানেন, এই বিসবাল্ড কি এটা প্রথম ক্লাসেই দেখানো হয়েছে, বলেন তো কে বলতে পারে Nice to meet you. Sorry. See you soon. বিসবাল্ড হচ্ছে সি ইউ সুন মানে শীঘ্রই দেখা হবে, হ্যাঁ। Yes. Okay. আর ওকে, তারপর হচ্ছে চাও এটা হচ্ছে কি বিদায়। এবার আসেন এই যে যতটুকু আমরা তখন দেখলাম, এখানে কি একটা হরিণ চিহ্ন আছে না, চলেন এবার আমরা একটু এটার হরিণ দেখবো, হ্যাঁ হরিণ শুনবো। ওকে, কিন্তু হরিণটা ইউটিউবে দিব না। ওকে, বুঝছেন তো হরিণ না? জি ভাইয়া। ওকে, চলেন এবার আমরা নিচে আর একটু দেখি এবার কি হয়েছে। তখন এটা করবে কে কে আছে, তামিম ভাই আনমিউট করেন, আর রেহানুমা আপু আনমিউট করেন। ভাইয়া আমি একটু ব্যস্ত ছিলাম ভাই, আমি একটু পরে বলি ভাইয়া, একটু কাস্টমার ছিল তো, আমি তো ওকে দোকানে ওকে রয়েছি। ওকে, তাহলে কে আছে, আজিজুল ভাই পারবেন, লেজেন্ড করতে পারবেন? এই ভাইয়া আমি কথা বললে নয়েজ হবে, হ্যাঁ আমি একটু ওকে, মানে তারপরে কে লোকজন আছে, আসবে তো এই মার্কেটে। জেবিন আপু, ইসরাত জেবিন আপু আছেন? জি ভাইয়া, কিন্তু আমি একদম বেসিক, আমি ওকে এখনো ওকে, উচ্চারণগুলো পারি ঠিক না। আছে ঠিক আছে, ওকে ভাইয়া আমি আর করি, রেহনুমা আপু করি। ওকে করেন। হ্যালো। Wir এই আপনাদের কথা তো আসতেছে না ঠিক মতো। এখানে আমি বলে দিই একবার, বিয়া হাইজদু মানে এটা বলবেন, আবার কি বেয়াবিজু তুমি কে, তখন আপনি বলবেন ইস হাইসে মানে আমি হই। যখন জিজ্ঞেস করবে তুমি কে, তখন বলবেন আমি
হই, তারপরে হবে কি বি হাইস দু, তোমার নাম কি, তখন বলবেন ইস হাইসে, সরি, যখন বলবেন বি হাইসে তখন বলবেন ইস হাইসে, আর যখন বলবেন বে বিস দু তখন বলবেন ইস বিন আপনার নেম। হ্যাঁ, তারপরে লাগছে বি গেটস, তখন আপনি উত্তর দিবেন ডাঙ্কে যা গুড অথবা বি গেটস ডিয়া, দুভাবে বলতে পারেন, বি গেটসও বলতে পারেন, বি গেটস ডিয়া বলতে পারেন। উন ডিয়া ডাঙ্কে গুড, আউ গুড ডাঙ্কে, গানস গুড, তারপর কি চুজ চাও। এই তো বলেন। এক সেকেন্ড বলবো, আরেক সেকেন্ড বলবেন? আপনি কোশ্চেন করবেন একজন, এটা তো কোশ্চেন, আরেকজন আনসার করবে, হ্যাঁ। করেন। ও ঠিক আছে। হ্যালো, wer bist du? Ich bin Rehnuma. Wie geht's dir? Wie geht's dir? এই বি হাইস দু এটা কে জিজ্ঞেস করবে? Oh, হ্যাঁ, wie heißt du? Ich heiße Rehnuma. ওকে, তারপরে Wie geht's? Danke, sehr gut. Wie geht's dir? Danke, gut. Und Gut. dann তারপর গুড যে এটা কে বলবে? চুজ। Tschüss, ciao, bye. এটা। ওকে, এখানে বলছে বেয়াবিজ তো তোমার নাম কি, তুমি কে, তারপরে সেটা বলবেন বিগেটস কি অবস্থা, উন্ডিয়া, তারপরে কি দিল চুজ চাও, মানে বিদায় দিয়ে দিল। হ্যাঁ, নিচে আরো কিছু লেজেন্ড আছে, লেজেন্ড যারা যারা করতে পারবেন বা রিডিংটা যারা যারা পড়তে পারবেন আপনারা হ্যান্ড রাইজ করে রাখেন। হ্যাঁ, মানে একেবারে যে পারফেক্ট হতে হবে কেউই কিন্তু পারফেক্ট না, সো সেটা তো আমি দেখাই দিব। মানে যাদের আগ্রহ আছে বা পড়তে পারবেন হ্যান্ড রাইজ করেন। নিচে আমাদের কয়েকটা লেজেন্ড আছে, এগুলো আপনাদেরকে দিয়ে অবশ্যই পড়াবো। হ্যাঁ, আসেন নিচে। আমি পড়তেছি। গুটেন টাগ, প্রথমে দেখেন গুটেন টাগ আউ বিদার জেহেন, আউ বিদার জেহেন কি বিদায় না, জি ভাইয়া। তার মানে কি গুটেন টাগ শুভ দিন এবং কি বিদায়। প্রথমে কি আছে গুটেন টাগ বি হাইসেন জি, আপনার নাম কি, এখানে জি আপনার নাম। হ্যাঁ, আপনার নাম কি, তারপর হলো কি হরেনজি উন লেজেনজি বি হাইসেন জি ডি ফেজনেন। আসেন এবার এটার কি আমরা হরেন শুনবো, আবার এখানেও কয়েকটা হরেন আছে, এই পর্যন্ত আমরা হরেন শুনবো। হ্যাঁ, ওকে, প্রথমে যদি একটু বলি, এখানে যদি একটু খেয়াল করেন দেখেন কি কিছু চিত্র দেওয়া আছে। এখানে কি সূর্য শাইন করতেছে, আবার কি এখানে একটা কি মোরগ আছে, কি লিখলো গুটেন মর্গেন, গুটেন টাগ, দেখছেন সূর্যের একটা পিক দেওয়া, গুটেন টাগ মানে শুভ দিন, গুটেন আবেন্ড সূর্য অস্ত যাচ্ছে, গুটেন আবেন্ড, ঠিক না? আর গুটেন আক্ট ওই যে ওনার ঘুম পাচ্ছে, গুটেন আক্ট। হ্যাঁ, এই তো জাস্ট বোঝার বিষয়। হ্যাঁ, আর কিছুই না। ওকে, এখন দেখেন এই দুইটা, ওকে এটাগুলো আমি বলে দিই, পরের লেজেন্ড আপনাদের দিয়ে করাবো আমি। গুটেন মর্গেন, মাইন নাম ইস্ট নিনা বেবা, গুটেন মর্গেন ফ্রাউ বেবা, ইস হাইসে অলিভিয়া হানসেন। না আমি করবো না, আপনাদেরকে করে। হ্যাঁ, রিপাত বেয়া সারাপু করেন, আপনাদেরকে লেজেন্ড করাই। Guten Morgen. My name is Weber. মাই নামে, এইটা নেম কেন বলেন, সারাপু সবসময় এ উচ্চারণ করে, এটা আনা, তাহলে কি হবে মাই নামে, হ্যাঁ, তাহলে মাই নাম ইস নিনা বেবা। তারপরে বলেন রিপাত ভাই। Guten from Weber, ich heiße Oliver Hansen. অলিভা হানসেন, ফিলেন দাং। তারপরে Fra- Okay, guten Tag, Frau Weber. Wie geht's Ihnen? এজ, এস না এজ। হ্যাঁ, Okay. বিগেটা জিহিনেন বলেন এটা। Wie
ভিগেস বলছি তো ভাই। বি গেট এস ইহিনেন। ওকে, তারপরে সারা আপু। Danke gut und Ihnen. auch gut danke. ওকে, তারপরে Hallo Frau Weber. Hallo Herr Hans, das ist Frau Kowalski. পাচিস্ট ফ্রাউ কবালস্কি, এটা কি কবালস্কি? হ্যাঁ, হ্যালো হেয়া হানসেন, হেয়া হানসেন। ও আরেকটা বলি, ফ্রাউ বেবা মানে ওরা যখন আমরা কি বলি মিস্টার বলি না, এই মিস্টার বা মিসেস, ওরা বলে ফ্রাউ। হ্যাঁ, মহিলাদের ক্ষেত্রে ওরা ফ্রাউ ইউজ করে, আর পুরুষদের ক্ষেত্রে ওরা হেয়া ইউজ করে। আমরা যে বলি না মিস্টার, ওরা বলে হেয়া হানসেন মানে একটা পুরুষ, আর বেবা কি একটা মহিলা। ফ্রাউ বেবা মানে মহিলাকে সম্বোধন করছে, আর হ্যালো হেয়া হানসেন হচ্ছে কি একটা পুরুষকে সম্বোধন করছে। হ্যাঁ, এবার বলেন দাস ইস্ট ফ্রাউ কবালস্কি। কবালস্কি, হ্যাঁ হ্যাঁ, এবার বলেন। বিপদ ভাই বলবেন না এটা? Guten, এটা কার? পরেরটা বললাম না? guten Tag. আমি বলবো। ওকে ওকে, বলেন, যার সিরিয়াল মতো যাবে। Guten Tag, Frau Kowalski. My name is Olivia Hansen. মাইন নামে Mein Name. ইস্ট অলিভিয়া Mein Name হানসেন। ist Olivia. তারপরে Guten Tag, Entschuldigung, wie heißen Sie? Olivia Hansen. তারপরে দেখেন এটা Auf বলেন। Wiedersehen, auf Wiedersehen, Herr Hansen. Tschüss, Frau Weber. হ্যাঁ, তারপরে Auf Wiedersehen. Auf Wiedersehen, Frau Kowalski. Auf Wiedersehen. auf Wiedersehen। আচ্ছা ভাইয়া, ওই যে Vielen Dank। আছে না এখানে জি, কি বললেন? কে কে ও তারপরে হচ্ছে বে আ এল এস কে কা ই, এইটার উচ্চারণটা মানে প্রনাউন্সিয়েশনটা একটু বলবেন? কোবালস্কি বললাম ওই যে না, গুটেন টাগ ফ্রাউ এটা না? কি? এটা গুডেন টাগ ফ্রাউ কবালস্কি। কবালস্কি, ওকে, কবালস্কি, কে কা ও বে আ এল এস কে ই, ঠিক না? এস কা ই, ঠিক না? কবালস্কি। হ্যাঁ, ওকে, এবার আপনাদেরকে এটা বুঝাই। গুডেন মর্গেন, শুভ সকাল, সবাই জানেন। মাইন নাম ইস নিনা বেবা, আমার নাম নিনা বেবা। গুডেন মর্গেন ফ্রাউ বেবা, গুডেন মর্গেন ফ্রাউ বেবা বলতেছে, পরে বলছে ইস হাইসে অলিভিয়া হানসেন, আমার নাম অলিভিয়া হানসেন মানে মহিলাটার নাম। হ্যাঁ, তারপর বলছে কি গুডেন টাগ ফ্রাউ কবালস্কি মানে গুডেন টাগ শুভ দিন, গুডেন টাগ শুভ দিন, ফ্রাউ বেবা, ফ্রাউ বেবা বিগেটে জিহিনেন। এখানে দেখেন প্রত্যেকবার বিগেটেজ ডি আর জিজ্ঞেস করছেন না, মানে তুমি। ইহিনেন কিন্তু আপনি সম্বোধন করে, মাথা রেখে দিবেন। হ্যাঁ, ইহিনেন কি আপনি, এটা হচ্ছে ঢাটিভ জি এর, জি যেটা সম্মানীয় জি আছে না, বা ফ্লুরাল জি যেটাই বলেন, ওটার কি ঢাটিভ হচ্ছে ইহিনেন। ও, আপনাদেরকে তো এখনো ঢাটিভে যাই নাই। ওকে, যাই হোক, ওটা পরে শিখাবো নি, সমস্যা নেই। যাই হোক, এটা ঢাটিভের কারণে। হ্যাঁ, বিগেটে জিহিনেন, পরে বললো কি মানে বিগেটে জিহিনেন আপনি কি অবস্থা, পরে বললো কি ডাঙ্কে গুড উন্ড ইহিনেন এবং আপনি, পরে বললো আউ গুড ডাঙ্কে। এরপরে হ্যালো ফ্রাউ বেবা মানে বেবাকে বলতেছে, তারপরে বললো হেয়া হ্যালো হেয়া হানসেন হানসেন, তারপরে কি ডাচিস ফ্রাউ কবালস্কি, এই হয় ফ্রাউ কবালস্কি। তারপর হচ্ছে গুডেন টাগ শুভ দিন, ফ্রাউ কবালস্কি মাইন নাম ইস্ট অলিভিয়া হানসেন, গুডেন টাগ এনশুল্ডিগুং বি হাইসেন জি মানে এক্সকিউজ মি বি হাইসেন জি, আপনাকে কি নামে ডাকা হয়? হাইসেন জি, হ্যাঁ সম্মানীয় জি। বি হাইসেন জি কি নামে ডাকা হয়? অলিভিয়া হানসেন। তারপর আছে কি আউ ভিদার জেহেন বিদায়, হেয়া হানসেন। চুজ ফ্রাউ বেবা মানে বিদায় ফ্রাউ বেবা। ওকে, হরেন শুনছেন সবাই? ওকে, এই হরেনগুলো শুনে কি বুঝতে পারছেন সবাই? মানে প্রত্যেকটা লাইন আমি কিন্তু কারশো নাড়াইছি, প্রত্যেক হরেনের সাথে সাথে কিন্তু আমি কারশো নাড়াইছি, ধরতে পারছেন আপনারা? হ্যাঁ ভাইয়া। ওকে, ঠিক আছে, চলেন এবার আমরা নিচে যাই। ও, এখানে আরো কিছু আছে, যেমন গুটেন টাগ আউ বিদার জাইন স্পিলেন জি ডি জিতুয়াচ্ছিওনেন।
এখানে কি আছে? গুটেন টাগ, মাইন নাম ইস্ট, ও নাম, বি হাইসেন জি, আপনি কি নাম, বিগিরে জি হিনেন ডাঙ্কে গুট, উন্ডিনেন ডাচ ইস্ট ফ্রাউ, মহিলার নাম হেয়া। ওকে, এগুলো এখানে বিয়ার বিনুন পার্সোনাল প্রোনোমেন, এগুলো অলরেডি আপনাদের জানেন। ইসের সাথে বিন হয়, দুয়ের সাথে বিস্ট হয়, তারপরে ইস হাইসে হয়, দুয়ের জন্য হাইস্ট হয়, এটা অলরেডি দেখানো হয়েই গেছে। বেয়ার বেন মিট ভোকাল ভ্যাক্সেল দু উন্ড জি, এই যে এটা একটু দেখেন। এখানে যদি দেখেন ইনফর্মেল ফর্মেল, হ্যাঁ, মানে ইনফর্মাল ফর্মাল, ওরা বলে ফর্মেল, হ্যাঁ। দু প্লাস ফর নামে প্লাস নাক নামে। এখানে যদি দেখেন বি হাইজ দু, প্রথমে জিজ্ঞেস করলো কি বি হাইজ দু, তোমার নাম কি? ইস হাইসে নি না, বেবিস দু, তুমি কে? ইসবিন নি না। এখন এখানে দুইটা পার্থক্য যদি বলেন, হাইসেন এটা হচ্ছে নাম, কি নামে ডাকা হয়, হ্যাঁ, তোমাকে কি নামে ডাকা হয় যদি আপনি ভালো বাংলা করেন, বি হাইস দু, তোমাকে কি নামে ডাকা হয়। আর এখানে বললো কি ইস হাইসে নি না, আমার নাম বা আমাকে ডাকা হয় নি না, এটার মানে হয় এরকম, হ্যাঁ। আর বিন এটাও কিন্তু হচ্ছে বেয়াবিস দু, তুমি হও কে, হ্যাঁ, হওয়া হয় আর কি, জাইন অর্থ কি হওয়া না, বেয়াবিস দু তুমি হও কে, তখন বলুন ইস বিন নি না, মানে আমি নি না। এই পার্থক্য, একটা হচ্ছে জাইন ভার্ব দ্বারা, আরেকটা হচ্ছে হাইসেন দ্বারা, হ্যাঁ। আসেন এবার পরেরটা কি আছে, বি হাইসেন জি, সম্মানীয়, মাইন নাম ইস নিনা বেবা, বি ইস টিয়ার নামে, আর আপনার নাম ইস হাইসে নিনা বেবা, আমার নাম নিনা বেবা। এখন যদি খেয়াল করেন পর নামে, এখানে জাস্ট নিনা প্রথমটা বলছে, আর নিনা বেবা এটা হচ্ছে পর নাম, নাক নামে বাবার বা ফ্যামিলির নামে, অনেকের ফ্যামিলির নাম থাকে না, চৌধুরী, মজুমদার, এই টাইপ, ঠিক না, ওগুলো হচ্ছে ফ্যামিলিয়ান নামে, ওগুলোকে ওরা বলে ফ্যামিলিয়ান নামে। তো নাক নামে এবং ফর নামে হচ্ছে নামের প্রথম, যেটা আপনার মেইন নাম, ফর নাম হচ্ছে একদম প্রথম অংশটা নামের, আর নাক নাম হচ্ছে নামের পরের অংশ। আসেন এখানেও একটা হরিণ আছে, বোহা কমেনজি, লেজেনজি উন হরিণজি, অর্ডেনজি ডিব আন বটেন সু, হ্যাঁ, মানে এগুলো শুনে আনসার করবো ওরা কী কী বলছে। এখন আপনারা এটা করতে পারেন, রিপাত ভাই আর রেহনুমা আপু এটা করেন। রিবাত ভাই কোশ্চেন করবেন, রেহনুমা আপু আনসার করবেন। এই আমার কথা শোনা যায়? Woher kommen Sie? Sie, Frau Ich spreche Spanish, English and Deutsch. এই হইছে, উনি কি কোশ্চেন বুঝছেন আপনি, উনি কি বলছে রিবাত ভাই, বোহেয়া কমেনজি Oh, হ্যাঁ, সরি ভাই। Komme aus Deutschland. ইস কমে আউস ডয়েসল্যান্ড, তার মানে কি এটার সাথে কি হবে, এই যে এটা হবে, হ্যাঁ। Yeah. তারপরেরটা Then welche Sprache ভেলসে স্প্রেশন এটা কি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আর এক্সপ্রেশন হচ্ছে কথা বলা। তাহলে এখানে কি দুইটা পার্থক্য, এখানে হচ্ছে এ আর এখানে হচ্ছে আ, এটা হচ্ছে আ আর এটা হচ্ছে এ, হ্যাঁ। স্প্রেশন, ঠিক আছে, বেলসে স্প্রেশন জি, এই এক্সপ্রেশন এটা কি ভার্ব, আর স্প্রাকেন এটা একটা নোমেন, এস বড় হাতের। বলেন রিপাত বেটা আবার করেন। welche Sprachen sprechen Sie? হ্যাঁ এবার বলেন। ich spreche Spanish, English and Deutsch. Und Deutsch. স্পেশে স্প্যানিশ, ইংলিশ und ডয়েচ। ও আরেকটা কথা বলি, যে ডয়েচ যারা, মানে ডয়েচল্যান্ডের নেটিভ যারা, ওদের কিন্তু 2-3টা ল্যাঙ্গুয়েজ ওরা পারে, ওদের সবারই 3-4টা করে ল্যাঙ্গুয়েজ ওরা যদি জানা থাকে, ওরা ডয়েচ জানে, স্প্যানিশ জানে, আবার কি ফ্রান্সোসিস ওটাও জানে ওরা, হ্যাঁ। ওরা কিন্তু ডয়েচল্যান্ডের মোটামুটি অনেকেই 3-4টা ল্যাঙ্গুয়েজ জানে ওরা। এটার সাথে তাহলে কোনটা হলো, এটা, হ্যাঁ। আর নিচেরটা Mein Name. ঠিক আছে। Wo wohnen Sie? Wo Ich wohnen Sie? wohne in Frankfurt. Ich wohne in Frankfurt. ওকে, vielen Dank. আসেন এবার আছে নিচে কি আছে, verlieren Sie den Dialog. Wie heißt du? Ich heiße Jan. Woher kommst du? Aus Frankfurt. Und wo wohnst du? In Zürich.
এটা একটা জায়গার নাম, হ্যাঁ, ইনসুরিশ। ওকে, এর মধ্যে বেফ্রাগ এগুলো জানেন। প্রথমে বেফ্রাগে বট আনতে হয়, বি হাইস দু, বোবন্স দু, তারপরে কি দেখালো এখানে, বেয়ারবেনন ফেজনাল প্রোনোমেন, ইসবনে, ইসকমে, এগুলো জানেন, এগুলো অলরেডি দেখানো হয়েছে। আসেন এবার আমরা দেখব এই এগুলা বলবেন তো। এটাগুলা সহজ বিষয় না, একটু ধরি। উর্মি আপু আনমিউট করেন তো। সালেন উন বুকস্টাবেন, হ্যাঁ, এখানে কি আছে, ডি সালেন হরেনজি, ডি সালেন উন স্প্রাকেনজি দান লাউট মিট, এখানে কি হরেন শোনার কথা বলছে, এগুলো তো আপনারা পারেন অলরেডি নাম্বার, এটা আমার দেখানো হয়ে গেছে। এটা হরেন শোনার প্রয়োজন আছে, আইন সোয়াই প্রয়োজন নাই তো। হ্যাঁ, উর্মি আপু এখন কি করবেন, এই হরেনগুলো, এই ইয়াগুলা নাম্বারগুলো বলবেন 0 থেকে একদম 34 পর্যন্ত, বলেন তো। 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বলেন 11, 12, এটা কি পেতে দিয়েছি? ড্রাইসেন, তারপরে 4, 10, 1920। ওকে, এগুলো অলরেডি সবাই জানেন, রাইসেন, ফিয়ারসেন, ফুমসেন, জেকসেন, জিপসেন, আকসেন, 1920। এখানে দুইটা মার্ক করা, জেকসেন, হ্যাঁ, এস নাই, আর জিবেনের কি ইএন নাই, জিপসেন। ও আবার এখানে কি আছে, সালেন, লেজেন, উনিশপ্রেশন। দেখেন 14 রে কিন্তু আমরা কি সালেন লেজেন, মানে সালেন সংখ্যাটা থাকে 14, কিন্তু আমরা যখন লেজেন করি বা এক্সপ্রেশনটা করি তখন কি আগের 4টাকে বলি, ঠিক না, পরে সেনটাকে বলি। তারপরে কি আছে এখানে, আবে, সে, এগুলো আছে, এগুলো আপনারা পারেন। পরে কি 4টা এক্সট্রা কি আছে, এ, ও, উ, এস সেট, হ্যাঁ। এই যে তখন বলেছিলাম লেজেন্ডগুলো করতে হবে, মোটামুটি ভালোই লেজেন্ড আছে। এটা রেনম আপু, এই লেজেন্ডগুলো আপনি করেন। প্রথমে আছে কি, অলিভিয়া মিল্লা, হ্যাঁ, অলিভিয়া মিল্লা। কমস আউস দেন ইউএসএ, ইউএসএ রে ভাইয়া কি বলবে? ইউ USA, ইউ আস আ, ইউ আস আ, হ্যাঁ, ইউএসএ, উ উ আস আ, হ্যাঁ। ইউ তো একেবারে পুরো উচ্চারণ করে না, উ কয়, হ্যাঁ, ওরা তো উ বলে, উ আস এস আ, হ্যাঁ। বলেন তারপরে। owns in San Francisco. ফ্রান্সিসকো, তারপরে Sie spricht English und Deutsch. Sie lernt Spanish. স্প্যানিশ, হ্যাঁ। কি বললো, Spanish. অলিভিয়া মিল্লা কমট আউস, হ্যাঁ, আচ্ছা পরেরটা পড়ে নেন। এটা হচ্ছে গাব্রিয়েল সান্টোস, Gabriel Santos. গাব্রিয়েল সান্টোস, হ্যাঁ বলেন। Gabriel Santos kommt aus Brasilien. তারপরে Wohnt in Deutschland, in Köln. Köln. কোলন, এটাই তো ঠিক আছে, আবার কোলেন কেন, কোল, হ্যাঁ। Köln. Spricht Portugiesisch. Portugiesisch. পর্তুগেসিস, ডয়েস und ইংলিশ, হ্যাঁ। তারপর হচ্ছে আলিসিয়া কোন্টি, হ্যাঁ। Alicia Conti spricht Italienisch, Französisch und Deutsch. Sie kommt aus der Schweiz. Schweiz und wohnt in Lugano, হ্যাঁ, wohnt in এটার Lugano। ভাই এটার উচ্চারণটা কি বলছেন? SCH
সোয়াইস, সোয়াইস এটা কি জানেন? এটা হচ্ছে সুইজারল্যান্ড, হ্যাঁ, সোয়াইস। এখন দেখেন আচ্ছা সোয়াইস এটা হচ্ছে, এখন এটা কি বলছে, অলিভে মিল্লা কম টাউস দেন ইউ উ আস আ, হ্যাঁ, মানে ও এসেছে মানে আমেরিকা থেকে বা ইউএসএ থেকে। জি বোন্ট ইন সান ফ্রান্সিসকো, সান ফ্রান্সিসকোতে তারপরে তার মানে কি জি বোন্ট, জি কেন, সেটা তো মহিলা, অলিভে মিল্লা। জি বোন্ট ইন সান ফ্রান্সিসকো, তারপরে আছে কি ফ্রান্সিসকোতে, এটা এটা কি শহরের নাম। জি স্পিচ ইংলিশ und ডয়েচ, জি ল্যান্ড স্প্যানিশ, সে কথা বলে ইংলিশ এবং ডয়েচে, এবং শিখতেছে সে স্প্যানিশ। তারপরে হচ্ছে কি গাব্রিয়েল সান্টোস, যেটা দেখবেন কন্টাউস ব্রাজিলিয়ান, ও ব্রাজিল থেকে। ইয়া বন্ট ইন ডয়েচল্যান্ড, এখন সে কি ডয়েচল্যান্ডের ইন কোলন শহরে আছে, হ্যাঁ। এ স্পিচড পর্তুগেসিস, তারপর কি ডয়েচ und ইংলিশ। তারপরে আলিসিয়া কোন্টি স্পিচড ইটালিয়ানিস, সে কথা বলে স্পিচড কি ইটালিয়ানিস, ফ্রান্সোসিস und ডয়েচ, এই তিনটা ল্যাঙ্গুয়েজে। এবং জি কমড আউস ডেয়ার সবাইস, কিন্তু সে এসেছে সুইজারল্যান্ড, কি সুইজারল্যান্ড থেকে। সুইজারল্যান্ড উন বন্টিন লুগানো, সে কি লুগানো শহরে থাকে। এখন দেখেন এটা করে নেই, এটা বলবে রিবাত ভাই, বলেন। রিবাত ভাই হ্যাঁ। বলেন, এটা বলেন। Boris Valda comes out এক মিনিট একটু of হোল্ড করেন। ওকে, এই বরিস বালডা, হ্যাঁ, বরিস বালডা থেকে শুরু করেন। Boris Valda comes out Austerlitz ist ihr Wohnsitz জালসবুর্গ, Salzburg. তারপরে এই স্পিচ Ihr spricht Deutsch und English. Ihr Land আরাবিস, Arabisch. আরাবিস, হ্যাঁ। তারপরে সাকি তানাকা, এটা বলেন। Saki Tanaka wohnt in Berlin. Sie comes aus Japan, জাপান, aus Tokyo. তারপরে Japan, তারপরে aus Tokyo. Sie spricht Japanese und Deutsch. Sie lernt English. ওকে, তারপরে হচ্ছে কাতেব্রাহিম, Ibrahim comes aus আলগেরিয়ান, Algerian. তারপরে Er spricht Arabisch, Francisco, কি? ফ্রান্সোসিস, মানে ফ্রেন্সি, যেটা ফ্রান্সি ভাষা, হ্যাঁ। তারপরে Und lernt Deutsch. Wer wohnt in Paris? ইন প্যারিস। ওকে, কমটাউস অস্টারিশ, বরিস বালডা আসছে কোথা থেকে? অস্টারিশ, মানে অস্ট্রিয়া থেকে। এয়া বোন্ট ইন জালসবুর্গ, সে থাকে জালসবুর্গ শহরের নাম, হ্যাঁ। এয়া স্পিচ ডয়েচ und ইংলিশ, সে এই দুইটাতে কথা বলে আর শিখতেছে আরাবিস, হ্যাঁ। সাকি তানাকা বোন্ট ইন বার্লিন, তারপরে জি কমটাউস জাপান, আউস টোকিও, টোকিও শহর থেকে। জি স্পিচ জাপানিস und ডয়েচ, জি লেয়ান্ট ইংলিশ, সে শিখতেছে ইংলিশ। কাতেব্রাহিম কমটাউস আলগেরিয়ান, এবং সে এসেছে আলগেরিয়ান থেকে। তারপরে এয়া স্পিচ আরাবিস, সে আরবিতে কথা বলে। ফ্রান্সোসিস und লেয়ান ডয়েচ। এয়া বন্ট ইন প্যারিস, প্যারিস কোথায়? প্যারিস কোথায়? ফ্রান্স ফ্রান্সে, এই ফ্রান্সে আইফেল টাওয়ার, প্যারিস। হুম ওকে, এবার দেখেন ফ্রান্সে আইফেল টাওয়ার না। প্রথমে কি আছে? অলিভিয়া মিল্লা, হ্যাঁ, এই অলিভিয়া মিল্লা, তারপরে গাব্রিয়েল সান্টোস, আলেসিয়া কোন্টি, তারপরে বরিস বালডা, সাকি তানাকা, এইগুলা কি করবেন? করে গ্রুপে বাড়িকাজ জমা দিবেন, হ্যাঁ। এই যে কমটাউস কোন দেশ থেকে, কে কোন দেশ থেকে আসছে, যেমন অলিভিয়া মিল্লারটা অলরেডি দেওয়া আছে, উয়াস আ, তারপরে কি সান ফ্রান্সিসকোতে থাকে ও। ইংলিশ অ্যান্ড ডয়েচ স্পিচ, মানে শিখতেছে। আর লেয়ান্ড কি, সরি, কথা বলে ইংলিশ অ্যান্ড ডয়েচ, আর লেয়ান্ড শিখতেছে কি স্প্যানিশ। এভাবে প্রত্যেক জনেরটা পূরণ করে গ্রুপে বাড়িকে জমা দেবেন। এরপরে দেশ, ল্যান্ড স্প্রাখে, ল্যান্ড স্প্রাখে মানে কোন দেশ, ডয়েচল্যান্ডের স্প্রাখে কি ডয়েচ, অস্ট্রেলিয়ার তারপরে দিবেন অস্ট্রেলিয়া। তারপরে ডি সোবাইস, যেটা সোবাইস, সুইজারল্যান্ডের কি আছে, ফ্রান্সোসিস, ইটালিয়ানিস, তারপরে হচ্ছে কি রাটোরোমানিস, হ্যাঁ, রেটোরোমানিস আর কি হবে, রেটোরোমানিস। তারপর হচ্ছে কি ব্রাজিলিয়ানের কোনটা, স্পানিয়ানের কি
কোনটা, তারপরে ফ্রান্সুসিস, আলগেরিয়ান, জাপান, ডি ওয়াসা, মাইনল্যান্ড, মাইনিশপ্রাকে। মাইনল্যান্ড কি? আপনার ল্যান্ড কি? বাংলাদেশ। আপনার ইশপ্রাকে কি? বেঙ্গালিশ। হ্যাঁ, মাইনল্যান্ড কি? বাংলাদেশ। ইটালিয়ান, জাপানিস। এই যে প্রথমটা দেওয়া আছে আর কি, পূরণ করবেন এগুলো দেখে দেখে নিজে নিজে। এগুলো হচ্ছে সামারি। ওকে, মোটামুটি বলেন শেষ পর্যায়ে চলে আসছি আমরা। এটা মনে হয় মেবি সেকেন্ড অধ্যায়, সেকেন্ড ক্যাপিটাল। আসেন এখানে কি কি আছে। গ্রুসেন, আমরা প্রথমে এগুলো দেখছি। হালোনিনা, হালো নিকলাস, গুটেন টাগ, হে হানসেন, গুটেন মর্গেন, গুটেন আবেন্ড। তারপর দেখছি কি জিস উন আন্ডেরে ফস্টেলেন, বেয়া বিজ দু, তুমি কে, বি হাইস দু, তোমার নাম কি, বি ইস্ট ইয়ার নামে, বি হাইসেনজি। তারপর হচ্ছে উইবারজিস উন আন্ডার এক্সপ্রেশন। উইবারজিস মানে উন আন্ডার এক্সপ্রেশন, expression করতে wo wohnen Sie, wo wohnst du, wo wohnen Sie, ich wohne in Frankfurt, wo wohnst du, in Frankfurt, woher kommen Sie, ich komme aus Spanien, Spanien। তারপর হচ্ছে কি welche Sprachen sprechen Sie, ich spreche Deutsch und Russisch, মানে কি রুশ ভাষা যেটা। হ্যাঁ, Sprachen sprichst du, কি বলবেন, ich spreche Deutsch und Russisch। Wie ist Ihre, deine Telefonnummer, কি আছে এখানে বলেন তো, 06503 নাকি। আর বিএসটি এর দাইনে ইমেল অ্যাড্রেসে কি আছে, আলেক্সিস বারবোস @ তারপর কি coinet.com। হ্যাঁ, wer ist das, das ist Selina Lang। তারপর আছে কি nach dem befinden fragen und darauf reagieren, wie geht es Ihnen, wie geht es dir, wie geht es, তাহলে কি danke gut, ganz gut und Ihnen, wie geht's। আর বেফ্রাগে, আউসজাগে এগুলো অলরেডি জানেন আপনারা। পার্সোনাল প্রোনোমেন এগুলো শেখানো হয়ে গেছে, এগুলো তো অলরেডি জানেন। das ist Frau Lang, sie kommt aus Deutschland, sie wohnt in Frankfurt, das ist Jan। এগুলো অলরেডি এই যে ভার্ব কনজুগেশনগুলো বেয়ারবেন উন্ড পার্সোনাল প্রোনোমেন এগুলো শেখা হয়ে গেছে। বেফ্রাগে শিখছেন, আউসজাগে যার শিখছেন, এই যে এগুলাই জি কম টাউস, জাপানিস, বনিন, সুরিশ। এই তো এতটুকু ছিল। নেক্সট হয়তো বা আমরা গ্রামার করব, না হলে এই তো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। ও এখন আমরা উবুংসে যাব একটু, চলেন উবুংস বইটা দেখবো আমরা এখন একটু। উবুংস কোথায়, এই তো এটা হচ্ছে উবুংস বুক যেটা। হ্যাঁ, ওকে আমরা ইউটিউব রেকর্ডটা বন্ধ করে দিই।